আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা অ্যাভয়েড কমন মিস্টেকে আমরা এই ৪টা শব্দ নিয়েছি। এই ৪টা শব্দ হচ্ছে আমরা কখন কোনটা ব্যবহার করব, একদম সঠিক ব্যবহার আজকে জানব। তাহলে চলেন মূল আলোচনায় ঢুকে যাই। গ্রো ভার্সেস গ্রো আপ। কখন গ্রো আর কখন গ্রো আপ? গ্রো হবে যখন আমরা রেফার্স টু ইনক্রিজিং ইন সাইজ, কোয়ান্টিটি অর ডেভেলপমেন্ট, মানে কোনো কিছু যদি সাইজে বড় হয়, তারপর যদি পরিমাণে বড় হয়, আর যদি উন্নতি হয়, তখন আমরা গ্রো ব্যবহার করি। যেমন দ্য মেল ডিয়ার গ্রোজ লার্জ ব্রাঞ্চিং হর্নস কল্ড অ্যান্টলার্স, মানে যখন একটা হরিণ বড় হয় তখন তার যে শিংগুলা এগুলা ব্রাঞ্চ আকারে হচ্ছে বড় হয়, যাকে আমরা অ্যান্টলার্স বলি, শিং বলি। তারপর হচ্ছে গ্রো আপ সিগনিফাইজ দ্য প্রসেস অফ ম্যাচিউরিং অ্যান্ড বিকাম অ্যান অ্যাডাল্ট, মানে হচ্ছে যখন কোনো কিছু মানে অ্যাডাল্টের দিকে যায়, আমরা যখন বড় হই, ম্যাচিউর হই, অ্যাডাল্ট হই, এই বড় হওয়াটাকে, ছোটো থেকে এই ম্যাচিউরিটির দিকে যাওয়াটাকে আমরা বলি গ্রো আপ, অথবা ছোটো থেকে বড় হওয়াটাকে আমরা বলি গ্রো আপ। যেমন মাসুমা গ্রিউ আপ লন্ডন, মাসুমা লন্ডনে বড় হয়েছিল, তখন আমরা কি বলছি? গ্রিও আপ বলছি, বা এই গ্রো আপে ব্যবহার করছি। তারপর আসেন পিক ভার্সেস পিক আপ। পিক মানে হচ্ছে টু সিলেক্ট অর টেক সামথিং ফ্রম এ গ্রুপ। ধরেন এক জায়গায় অনেক কিছু আছে, সো ওই জায়গা থেকে কিছু একটা বা কিছু আমরা তুলে নিয়ে আসলাম, যেটাকে বলা হচ্ছে পিক। যেমন বাগান থেকে ফুল আমরা পিক করি বা তুলি। যেমন সামিয়া পিকড ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, সামিয়া বাগান থেকে মানে ফুল তুলছিল। তাহলে বাগানে তো অনেকগুলো ফুল তাকে তো সামিয়া কি করছে? কিছু ফ্লাওয়ার নিয়ে আসছে, এটাকে আমরা কি বলতেছি? পিক বলতেছি। পিক আপ কখন ব্যবহার করব? পিক আপ ব্যবহার করবেন টু লিফট সামথিং অর সামবডি ইউজিং ইউর হ্যান্ডস, মানে হচ্ছে আপনি হাত দ্বারা ধরে যখন কোনো কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় তুলবেন বা সরাবেন, সেটাকে বলা হচ্ছে পিক আপ। নীলা ওয়েন্ট টু পিক আপ দ্য ফোন বাট ইট হ্যাড স্টপড রিঙ্গিং, মানে হচ্ছে নীলা গিয়েছিল পিক আপ দ্য ফোনটি তুলতে, বাট ইট হ্যাড স্টপড রিঙ্গিং, তার ফোনের রিঙ্গিং কি বাজা বন্ধ হয়ে গিয়েছিল। এ হচ্ছে ব্যাপার আর কি। সো আশা করি বুঝতে পারছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন, সাথে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।